দেশের স্বাধীনতার জন্য মাত্র 18 বছর বয়সেই আত্মবলিদান দিয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। তার আত্মত্যাগের স্মৃতিকে সামনে রেখে আগরতলায় বিশেষ কর্মসূচি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর 119তম আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় আগরতলায়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত হয় প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরা স্টেট মিউজিয়ামের সামনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় মূল কর্মসূচি। প্রভাত ফেরির মাধ্যমে বিপ্লবীর আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। শুধু শ্রদ্ধা নিবেদন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তুলে ধরা হয় ক্ষুদিরাম বসুর দেশপ্রেম ও আত্মত্যাগের কথা। তার আত্মবলিদানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তাও উঠে আসে কর্মসূচিতে। ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তার স্মৃতিকে অমর রাখতে প্রতি বছরের মতো এবারও এই বিশেষ কর্মসূচির আয়োজন করে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি। প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন শ্রদ্ধা জানানো হয় বিপ্লবী ক্ষুদিরাম বসুকে, অন্যদিকে তার দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। আপনারা জানেন, আজ 11ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ 119তম শহীদ দিবস। আমরা ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি দীর্ঘদিন ধরেই এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করছি। আমরা আজও এখানে সমবেত হয়েছি আমাদের জাতীয় বীর শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা মনে করি শহীদ ক্ষুদিরাম বসু যে উদ্দেশ্যে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের পতাকা বহন করেছিলেন, সেই উদ্দেশ্য আজ স্বাধীনতার 78-79 বছর পরও অপূরিত রয়ে গেছে। আমরা মনে করি এই যে ক্ষুদিরাম বসুর এই যে অপূরিত স্বপ্ন, এই স্বপ্নকে পূরণ করতে হলে ক্ষুদিরাম বসুর মতো শত শত হাজার হাজার ক্ষুদিরাম বসুর আমাদের প্রতিটি ঘরে ঘরে সৃষ্টি হওয়া দরকার। না হলে আমাদের এই দেশের যে অন্যায় এবং অত্যাচার চলছে, বিভিন্ন ক্ষেত্রে নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিক্ষা দুর্নীতিযুক্ত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর এবং বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় ক্ষুদিরাম বসুর মতো চরিত্র সৃষ্টি করতে হবে। তাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ছাত্র, যুবক এবং সমাজের মধ্যে ক্ষুদিরাম বসু সহ সারা ভারতবর্ষের এই যে স্বাধীনতা আন্দোলনের যারা বীর বিপ্লবী, তাদের জীবন চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। শহীদ ক্ষুদিরামের আত্মবলিদানের স্মৃতি আজও অনুপ্রেরণা দেয়, আর সেই স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আগরতলায় আয়োজিত হলো এই বিশেষ কর্মসূচি।